আমরা শিখব কেবল প্লেট স্টিচ বা ব্রেড স্টিচ। ওইটার জন্য আমি দুটো দাগ টেনে নিয়েছি। উপরে এইভাবে প্রথমের লাইনে ছুঁচটাকে এইভাবে বের করলাম। বের করার পর এবারে ছুঁচটাকে এইভাবে নিচের থেকে ছুঁচটাকে এইভাবে নিয়ে এইটাকে ঠিক এই নিচে এটাকে এইভাবে ঢুকিয়ে দিলাম। কিন্তু এবারে এটা এইভাবে নিচে ঢুকাবো না, এটাকে ঠিক এই স্টিচটার একটু পাশেই এটাকে বের করব। তারপর এবারে এই সুতোটাকে এটাকে এইভাবে ছুঁচের উপরে রেখে একটা চেন স্টিচ দেবো। এগুলো খুব গায়ের জোরে টানলে চলবে না, হালকা হাতে কাজ করতে হবে। তারপর ছুঁচটাকে আবার এইভাবে রেখে আবার ঠিক এই লাইনের এইখানে এটাকে ঢোকাবো। ঢোকানোর পর এটাকে এইভাবে নিচে ঢোকাবো না, এটাকে আর ঠিক এর সাইডে এইভাবে রাখবো। তারপর এই সুতোটাকে এটাকে এইভাবে একটা চেন স্টিচ করে দেবো। আবার এটাকে এইভাবে ছুঁচটা সুতোর নিচে রেখে এইভাবে ঘোরাবো। আর ঘোরানোর পর এটাকে ঠিক এই লাইনের এই সেলাইটার পাশেই একদম এইখানে রাখবো। আর এটা এইভাবে এর সাইডে এইভাবে ওঠাবো। ওঠানোর পর এই সুতোটাকে এবার এটার সামনে এইভাবে রাখবো। এই স্টিচটা যেখানে চওড়া বর্ডার দরকার সেই সব জায়গায় ইউজ করা যাবে। সালোয়ার কামিজ, কুর্তি এইসবে যদি আমাদের চওড়া বর্ডার হিসাবে কোথাও কাজে লাগে তখন আমরা এই বর্ডার ইউজ করতে পারবো। এমনিতে এগুলো ব্লাউজে, শাড়িতে, যে কোনো জায়গাতে এগুলো বর্ডার হিসাবে আমরা ইউজ করতে পারি। এইগুলো একদম সাইডে সাইডে আর একদম ঘন ঘনভাবে করতে হবে। এইভাবেই আমি পুরো লাইনটা কমপ্লিট করছি, তারপর দেখাচ্ছি।